হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিল রে, তিনি তৎকালীন সময়ে মানুষ, জিন, পরী, দৈত্য, দানব, পশু, পাখি, কীট, পতঙ্গ এবং বাতাস পর্যন্ত ওনার কথা মতো চলতো। জোরে জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর মুখে আমার ইতিহাস কোথাও নাই, কোন গাড়ি তেল ছাড়া, মোবিল ছাড়া, ড্রাইভার ছাড়া চলে রে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা তেল, মোবিল, ড্রাইভার ছাড়া চলতো, বায়ু নিয়ে বেড়াতো। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, আবারও বলছি, হযরত সুলাইমান আলাইহিস সালাম গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন তোনার এই কুদরতি সিংহাসন নিয়ে, যেটা তেল লাগে না, যেটা কোনো মোবিল লাগে না, যেটা কোনো ড্রাইভার লাগে না, চলতেছে আল্লাহর নবীর সিংহাসন দেখে আপনাদের মতো এমন একজন মানুষ জোরে বলে ফেলল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সিংহাসন বিরামহীন ভাবে সামনের দিকে চলে যায়। এই দৃশ্য দেখতেছিল যখন একটা লোক সুবহানাল্লাহ বলে ফেললো, আল্লাহর নবীর সিংহাসন তার সামনের দিকে যায় না, সাথে সাথে এটা নিচের দিকে নামতে শুরু করলো। ওই বন্ধু সুবহানাল্লাহ বললে ওয়ালা যুবক, সে মনে মনে চিন্তা করলো, আমি কি বেয়াদবি করে ফেললাম, আমি কোনো অন্যায় করেছি কিনা। আল্লাহর নবীর সিংহাসনটা বিরামহীন ভাবে সামনের দিকে যেতেছিল, কিন্তু এখন কেন থেমে গেল, নিচের দিকে নামতে শুরু করলো। এবার বন্ধু দৌড়ে দৌড়ে এই দৃশ্য দেখে লোকটা দৌড়ে চলে যাইতে লাগলেন। উনি ওনার গন্তব্যের দিকে ওই আল্লাহর নবীর দৃষ্টি থেকে বাইরে চলে যেতে লাগলেন। আল্লাহর নবীর সিংহাসন ছেড়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটাকে বলল, তুমি কি বলেছিলে বলো। কয় আমার মনে নাই। সুবহানাল্লাহ বলেন না। কারণ তেদো প্রেমে পড়ে সুবহানাল্লাহ বলেছে মালিকের দিকে তাকাইয়া। কারণ আমরাও তো আশ্চর্যজনক কোন খবর বা কোনো কিছু দেখলে সুবহানাল্লাহ বলি, কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর নবী বলতেছে, তুমি কি বলেছো? কয় নবী গো, আমার তো মনে নাই। সুবহানাল্লাহ কয় নাকি? চাচা আপনারা কোন ফুলানি কইলে কোক না কইলে নাই, আমি আপনাদের বেশি ভালোবাসি। কারণ মুরব্বীদের লগে যে প্রেমটা আমার এখনো জমে, ফুলানির লগে জমাইতে পারি না। কারণ এটি তো আমার লগে থাই না, এটি থাই এটার লগে। কথা কথা কেন ভুল কইছি? এবার কি করলেন? ওই যুবক বললেন, নবী গো, ও আল্লাহর নবী, আমি আপনার এই কুদরত দেখি সুবহানাল্লাহ বলেছি। এবার সুলাইমান আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, পাগল পাগল রে, তুমি সুবহানাল্লাহ বলার কারণে তুমি যে নিয়ামতের অধিকারী হয়েছো আল্লাহর পক্ষ থেকে, এই নিয়ামতটা যদি আমারে দিতে রাজি হও, আমি আমার সিংহাসন তোমায় দিতে রাজি। এবার বুঝছেননি সুবহানাল্লাহর মর্যাদা কত, সুবহানাল্লাহর পাওয়ার কত। যুবক, এমন একজন নবী, আল্লাহর নবীর কথা যারা বাতাস বন্ধ চলতো না। এই যে রাস্তায় পিপিলিকা, কীট, পতঙ্গ, এগুলো নবীর কথা ছাড়া চলতো না বন্ধু। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে ওই যেমনি আমার নবীকে অনেকই প্রেম করেছে, ভালোবেসেছে। একটা এক্সাম্পল দিলাম বন্ধু, স্তনে হান্নানা মরা খেজুর গাছের কথা। ও বন্ধু, ও বন্ধু, আপনার নবীকে আমার নবীকে তেমনি যেমনি ভালোবেসেছিলেন অস্তুরে হান্নানা মরা খেজুর গাছ, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে ভালোবেসেছিলেন একটা হুদহুদ পাখি। কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, কিতাব প্রমাণ করেছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের বন্ধু 300টা বিবি ছিল। কয়শো? কথা কয় না, একটু আশ্চর্য লাগে না? কয়শো বিবি? বন্ধু 300 বিবি ছিল রে। ওনার দাসী ছিল 700+। সুবহানাল্লাহ বলে না কেন? বিবি ছিল কয়টা? 300। এর মধ্যে একটা বিবি ছিল সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট, সবচেয়ে বেশি ক্লেভার, যার নাম ছিল সাবা নগরীতে বসবাস করত রানী বিলকিস। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রানী বিলকিসের সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে বিয়ের এক বন্ধন তৈরি হলো। এই বিয়ের বন্ধন তৈরি করলো, বিয়ের ঘটক হলো ওই হুদহুদ পাখি। আরে কই করতাম, এরা তো দুর্বল। আমি যদি জানতাম তোমরা এত দুর্বল, তাহলে তোমাদের জন্য ওয়াজে আসার আগে 15 দিন আগে থেকে হরলিক্স বরাদ্দ দিতাম, তাহলে কিন্তু এনার্জি আসে শরীরে। এই হরলিক্স তো ডুববো দেহে, রুহে তো ডুবতো না। রুহের হরলিক্স হচ্ছে এইগুলো। কথা কয় না? আরে জোরে, আরে জোরে, আরে জোরে।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরে ফুটল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের ফুটল জগৎ করলেন ও জালা রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে আলহামদুলিল্লাহ মজা লাগছে নি মজা লাগছে না জিকিরটা এটা হচ্ছে নবীজি বলেছে জান্নাতের মেহমানদের জন্য রূহের খাবার আপনারা সবাই সামনে আসেন ওই পিছনে লোক দাঁড়ায় রয়েছে বসার জায়গা নাই আসেন এই সবার সামনে জায়গা দেখি না পড়ে নাই না আসেন আসেন সবাই আসেন ও বাসা এমনি শক্ত হয়ে বই রয়েছে আড্ডির মতো কেমন শক্ত দেখছেন ডাক দিল আইয়ে না আপনারা না আসার কারণ আছে বাবা যাই গিয়েও তো আবার এই সুযোগে যারা যাওয়ার ইচ্ছা আছে চলে যান বিরিয়ানি আসেনি তো বিরিয়ানির সময় ইয়া নবী সালামু আলাইকে বললে বুঝবেন বিরিয়ানি টাইম হচ্ছে চলে গিয়ে দেখে নিলি কথা বলেন আসেন না আরে ভাই সামনে আসেন না একটু মজা করে কথা বলি যেন আপনাদের ফিলিংসটা নষ্ট না হয় আসেন সবাই আসেন ঠিক আছে ওকে আসেন আসেন আপনারা সবাই আসেন আমার রাজ্য ব্যাক হয়ে গেছে ঠিক না অনেক রাত হয়ে গেছে 1.5 ঘন্টা হয়ে গেছে আজকে বসি আমার ওয়াজ শেষ করুন ছাড়া কিন্তু মাইক সাহেব নারাজি আছেন এই ওয়াজ শুনলে অনেক কিছু শিখতে পারবা যুবক ভাইদেরকে বলছে অনেক কিছু শিখতে পারবা তোমরা সবাইকে মন দিয়ে শুনতে হবে হ্যাঁ বন্ধুরে আবার বলতেছিলাম আমি হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ভালোবাসতেন হুদহুদ পাখি অতীব দুর্বল এবং ছোট্ট রে এই হুদহুদ পাখি বন্ধু এই হুদহুদ পাখির মাথায় কিন্তু মুকুট আছে আপনারা চিনেন কিনা জানি না বর্তমানে আমরা বাংলাদেশে যে পাখিটাকে কাঠ টুকরা পাখি হিসেবে চিনি দেখবেন ওই পাখির মাথার মধ্যে যে মুকুট রে ওই যুগের পর যুগ এই হুদহুদ পাখির বংশধর যারা পৃথিবীতে আসবে সবগুলো পাখির মাথায় বন্ধু মুকুট থাকবে কারণ এই সুলাইমান আলাইহিস সালাম ওই হুদহুদ পাখির মাথায় নিজে হাতে মুকুট পরিয়ে দিয়েছিলেন বন্ধুরে আমার এই যে বন্ধু সাবানগরীতে জেরুজালেম সাবানগরীতে ছিলেন রানী বিলকিস আর জেরুজালেমে ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম ইয়েমেনে এটা অবস্থিত বন্ধু পাশাপাশি রাজ্য ছিল রানী বিলকিস অত্যন্ত সুন্দরী বিচক্ষণ ইন্টেলিজেন্ট ছিল আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জানতেন না ওই রানী বিলকিস এবং তার রাজ্যের লোকগুলো সূর্য পূজা করে যা চাওয়ার সূর্যের কাছে যায় সেজদা দেওয়ার সূর্যকে সেজদা দেয় বন্ধু ওই রানী বিলকিসের সব কিছুকে অবসান করিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে বিয়ের একটা বন্ধন তৈরি করে দিলেন আল্লাহর পক্ষ থেকে হুদহুদ পাখি চুরি চড়ে কন্যা সুবহানাল্লাহ আমার একটা পাগল আছে আজকে কয়দিন ধরে আমার পাগল করে ফেলতেছে বিয়ের ঘটক পাখি ওয়াজটা করবেন ঠিক আছে পাগলটা আমার লগে আছে পাগলটার জন্য আজকে ওয়াজটা করি আশা করি আপনারা মজা পাবেন বন্ধুরে আমার দিকে তাকান মন দিয়ে শুনেন ব্রেইনে ঢোকান অনেক বড় শিক্ষণীয় বাংলা বই থেকে কালেকশন না
এটা ইতিহাস দেখে বন্ধু, কালেকশন নয়, এটা সূরা নামলের ঘটনা, কোরআন থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন না? সূরা নামলের ঘটনা যুবক, এটা তোমাদের জন্য বড় একটা শিক্ষা রে বন্ধু। বন্ধুরে আমার, সুলাইমান আলাইহিস সালাম এমন একজন একটা জায়গা অবস্থান করলেন। এখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পানির প্রয়োজন, কিন্তু আল্লাহর নবী জানতে পারে না পানিটা কোথায় আছে, পানি কোথায় পাবো, চাহিদা কেমন করে মিটাবো, পূরণ করবো বন্ধু। পানি কোথায় আছে যায় না। এই হুদহুদ পাখি আল্লাহর নবীকে পানির সন্ধান দিত। জুরজুর কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আবার প্রতিদিন তিনি আবারও বলছি, মানুষ, জিন, পৌড়ি, দৈত্য, দানব, পোকা মাকড়, কীট পতঙ্গ সবকিছুর হাজিরা তিনি ডাকতেন। একদিন তিনি বন্ধু হাজিরা রাখলেন, সব উপস্থিত, কিন্তু এই ছোট্ট হুদহুদ পাখিটা উপস্থিত নাই। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই হুদহুদ কোথায় গেল, খুঁজে বের করো। অনেক খোঁজাখুঁজির পরে ওই হুদহুদ পাখিটাকে খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পরে আল্লাহর নবী একটা সময় বললেন, সে আসার পরে যদি উপযুক্ত প্রমাণ দিতে না পারে তাকে তাহলে পানিশমেন্ট দিতে হবে, এমনকি তার জীবন পর্যন্ত কেড়ে নেওয়া হতে পারে। বন্ধুরে আমার, খুঁজতে 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 হুদহুদ পাখি আবার চলে আসলো। চলে আসার পরে যখন তাকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, এবার হুদহুদ পাখি ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আপনার কদমে আমার জান উৎসর্গ করতে চাই নবী গো। নবী, আমি এমনি এমনি যাইনি গো, আমি আজকে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তথ্যটা কি বলো, বলো বলো তথ্যটা কি? ওই তথ্যটা হলো, আমার জাতি একটা পাখি এসেছিল সাবা নগরী থেকে। আমি ওই সাবা নগরীতে আমি তার সাথে বেড়াইতে গিয়েছিলাম। আমি যখন বেড়াইতে গিয়েছিলাম, বেড়াইতে যাওয়ার পরে দেখলাম ওই সাবা নগরীতে একটা রানী আছে যার নাম হলো বিলকিস। ওই রানী এত সুন্দরী, এত বুদ্ধিমান, এত ইন্টেলিজেন্ট। ওই সাবা নগরীতে ধন, রত্ন, সোনা, গয়না, মণিমুক্তার কোনো অভাব নাই। এত সুন্দর ওই রানী বিলকিসের প্রাসাদ, যেটা দেখলে চক্ষু শীতল হয়ে যায় গো নবী। ও নবী, ওখানে আমি গিয়েছিলাম বেড়াইতে। ওখানে বেড়াতে গিয়ে দেখলাম ওই দেশের মানুষগুলো আপনার স্রষ্টা আল্লাহর সাথে তারা নাফরমানি করছে। নাউজুবিল্লাহ বলেন না? এবার আল্লাহর নবী একটু আশ্চর্য হয়ে ওই হুদহুদ পাখির বক্তব্যটা শুনতে শুরু করলেন। বলো বলো বলো, ওখানকার মানুষগুলো কি করছে? নবী, নবী গো, ওই সাবা নগরীর মানুষগুলো এবং রানী বিলকিস তারা যা চায় সূর্যের কাছে যায়, উপাসনা করে সূর্যের, সেজদা দিয়ে দেয় সূর্যের কাছে। এখন আপনি নবী থাকার পরে আপনাকে কি করতে হবে? আমি চিন্তা করলাম আপনাকে আমাকে তথ্যটা দেওয়া জরুরি, কারণ আপনার আমার স্রষ্টা তো আপনার আমার রব আল্লাহ, কিন্তু সূর্য তো আমার আল্লাহর সৃষ্টি, তারা সূর্য পূজা করে। এবার কি করলেন? এই যখন উপযুক্ত তথ্য পেলেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার বললেন, এই বক্তব্য দিয়েছো তুমি, যাও। ওনাকে বিদায়, পাখিকে বিদায় করে দিলেন। এবার সমস্ত জিন জাতিকে ডাকলেন, সবাইকে ডাকলেন, মিটিং করলেন। জিনদেরকে যখন বললেন, যা যা সাবা নগরীতে চলে যাও, সাবা নগরী পর্যবেক্ষণ করে আসো। জিনেরা চলে গেল বন্ধু সাবা নগরী পর্যবেক্ষণ করার জন্য। কি করার জন্য? সাবা নগরী পর্যবেক্ষণ করার জন্য বন্ধু চলে গেল। জিনেরা পর্যবেক্ষণ করে এসে বললেন, আল্লাহর নবী, নবী গো, ওই যে ছোট্ট হুদহুদ পাখি যা বলেছে হুবহু মিলে গেছে। ওই রাজ্যের মানুষগুলো তো এমনই। এবার কি করলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম? কি করলেন? তিনি একখানা চিঠি লিখলেন, যে চিঠির মধ্যে বন্ধু মেশক আম্বরের সুগন্ধ। কারণ এটা যেমন তেমন মানুষের লেখা না, এর আল্লাহর মনোনীত একজন নবীর লেখা। পাখিটা অতীব ছোট বন্ধু। এই রানীর প্রাসাদের মধ্যে তালা মারা হয়, একটা, দুইটা, তিনটা। এটার মধ্যে ঢোকা সবার পক্ষে সহজ নয়।
এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন, ছোট্ট একখানা চিঠি লিখলেন। আল্লাহর কোরআন সূরা নামলের মধ্যে এসেছে বন্ধু, চিঠিটার মধ্যে একেবারে অল্প পরিমাণ লেখা ছিল। এবার কি করলেন, আল্লাহর নবী হুদহুদ পাখি বললেন, তুমি এই চিঠি নিয়ে চলে যাও ওই সাবা নগরীতে। বন্ধু আপনারা বলি, জেরুজালেম থেকে সাবা নগরীতে যাইতে কমপক্ষে সময় লাগে 3 মাসেরও বেশি। কত? কমপক্ষে সময় লাগে 3 মাসেরও বেশি বন্ধু, যেতে সময় লাগে। এবার কি করলেন দেখেন নাকি প্রেম কি শিক্ষা আমরা কি অর্জন করতে যাচ্ছি, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু। এবার আল্লাহর নবীর চিঠিখানা লিখলেন, লিখে বলেন পাখিকে, হুদহুদ তুমি এই ছুটি করে চিঠিখানা নিয়ে যাবে সূরা নামলের ঘটনা বন্ধু। তাফসীর করতে পারলে বুঝতে পারতেন, কারণ দুটো তো একসাথে করা যাবে না। সূরা নামলের মধ্যে এসেছে বন্ধু, হুদহুদ পাখিটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের চিঠিখানা লিখে বন্ধু ওই যে জায়গা যাইতে কমপক্ষে 3 মাস সময় লাগে বিদ্যুৎ গতিতে চলে গেলেন। রানী বিলকিস ঘুমিয়ে আছে তার প্রাসাদের মধ্যে। এখন কি করলেন, ছোট্ট এই হুদহুদ পাখিটা, এই ছোট্ট পাখিটা যখন গিয়ে দেখলেন রানী বিলকিস ঘুমায় বন্ধু, সূরা নামলের মধ্যে এসেছে, তখন এই হুদহুদ পাখিটা চিঠিখানা টুপি করে নিয়ে রানী বিলকিসের ঘুমন্ত অবস্থায় তার বুকের উপর রেখে দিয়ে চলে এসে একটা কোণারে বসে রইলেন। কন্যারে যখন বসে রইলেন, রানীর হঠাৎ করে ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে এবার রানী দেখতে পায় বুকের উপর একটা চিঠি। চিঠি এটা পৃথিবীর কোনো সাধারণ নয়, অতি অসাধারণ। এত সুন্দর, এত সুন্দর মুক্তার মতো তার লেখাগুলো। এবং বন্ধু সূরা নামলের মধ্যে এসেছে, আল্লাহর কোরআনে এসেছে বন্ধু, ওই চিঠি যখন রানী বিলকিস খুললেন, চিঠি যখন রানী বিলকিস খুললেন, খোলার পরে রানী বিলকিস যখন চিঠিখানা খুললেন, খোলার পরে বন্ধু কিতাব প্রমাণ করেছে, দেখলেন তিনি মেশক অম্বরের সুগন্ধ বের হয়। এখন রানী বিলকিস একটু আশ্চর্য হয়ে গেলেন, কে রে এই চিঠি আমাকে দিল? আমার তো প্রাসাদের সকল স্তর বন্ধ হয়ে আছে, কিন্তু এই চিঠি কে আসলো? এই চিঠিও তো দেখি আশ্চর্য ধরনের চিঠি, এটা পৃথিবীর কোনো সাধারণ চিঠি নয়, সাধারণ কোনো লেখা নাই, কিন্তু লেখা ছিল খুবই অল্প। এবার রানী কি করলেন, এদিক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম কিন্তু হুদহুদ পাখিকে বলেছে, তুমি রানীর প্রতিক্রিয়া না জানা পর্যন্ত তুমি বেগ করো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি রানীর মনের ভাষা, রানীর প্রতিক্রিয়া জানা না পর্যন্ত তুমি সেখান থেকে রিটার্ন করো না, তুমি বসে বসে সবকিছু তাদের দেখবে। দেখার পরে বন্ধু এবার হুদহুদ পাখি ওই দিক দিয়ে বসে রয়েছে। রানী বিলকিস চিঠি খুলে দেখে চিঠির মধ্যে লেখা আছে, চিঠির মধ্যে লেখা আছে এমন লেখা যে, রানী তুমি আমার কাছে বর্ষতা স্বীকার করো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তার মানে মাথা নত করতে হবে, আল্লাহর নবীর কাছে আসতে হবে, মাথা নত করতে হবে। এবার রানীর মাথা নষ্ট হয়ে গেছে, এদিক দিয়ে হুদহুদ পাখি কিন্তু বসে বসে সব পর্যবেক্ষণ করতেছে। এবার রানী বিলকিস কি করলেন, সকল সেনাদেরকে নিয়ে রওনা ডাকলেন, মিটিং করলেন। মিটিং বন্ধু অনেক কথোপকথন হলো, হট্টগোল হলো। চিঠির মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছে, তুমি যদি বর্ষতা স্বীকার না করো তাহলে তোমার সাবা নগরী আমি উড়িয়ে দিব। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। কি করব? উড়িয়ে দিব। আর আমরা এখন অপরাধী যদি এক কাপ চা খাওয়াই তার পথে হাঁটি, এটা কি শিক্ষা না? কি অপরাধী যদি যত বড় অপরাধী হোক, আপনারা যদি কি বিড়ি সিগারেট পান বা যেটা পছন্দ করেন দিয়ে আপনি তার পথে হাঁটবেন, সত্যকে গোপন করবেন, তা আপনি নবীর উম্মত হিসেবে দাবি করতে পারেননি নিজে। এবার হুদহুদ পাখি দেখেন কেমন শিকারী। আমরা আমাদের নবীর কথা মানি না, আর ওই ছোট্ট হুদহুদ পাখি নবীর কথা অক্ষরে অক্ষরে মানতেছে। একটা পর্যায়ে ভদ্রভাবে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে থ্রেটও দিয়েছে, স্মার্ট ভাবে, মার্জিত ভাবে। রানী বিলকিস আশ্চর্য হলেন, এটা সাধারণ কোনো লেখা না, সাধারণ কোনো মানুষের লেখা না, এটা আশ্চর্যজনক লেখা। একটা কাজ করো, সবাইকে ডাকলেন, সবাইকে নিয়ে মিটিং করলেন। হুদহুদ কিন্তু সব দেখতেছে। রানী বিলকিস এত বড় মিটিং এর মধ্যে বলতেছে,
তোমরা মনে রাখবা, যুদ্ধ কখনোই এক পক্ষ বিজয় হয়, এক পক্ষ পরাজয় হয়, কিন্তু যুদ্ধে কোনো পক্ষকেই পরিপূর্ণ নিয়ামত দিতে পারে না। যিনি বিজয়ী হয় ওনার অনেক ক্ষতি হয়, আর যিনি পরাজিত হয় ওনার অনেক ক্ষতি হয়, দুই পক্ষের ক্ষতি হয়। আমি যুদ্ধে জড়াতে চাই না, আমি কোনো যুদ্ধ করব না। সত্যি যদি তিনি আল্লাহর নবী হয় তাহলে আমি তার দরবার গ্রহণ করব। আর যারা বলেন না সুবহানাল্লাহ। রানী বিলকিস দিয়ে দিলেন। এবার কি করবে? রানী বিলকিস যে আল্লাহর নবীকে মানবে, কি করবে? একটা পরীক্ষা লাগবে। তো পরীক্ষাটা হলো কি জানেন? রানী বিলকিস কি করলেন? এদিকে তাকান, শিক্ষা নেন, শিক্ষা নেন। রানী বিলকিস বললেন, যদি তিনি সত্যিকার আল্লাহর নবী হয়, আমি সোনা গয়না বনি মুক্তা হীরা জওহর যা আছে আমি সব কিছু ওই জেরুজালেমে পাঠাবো। উনি যদি নবী হয় এগুলো কোনোদিনও গ্রহণ করবে না। তিনি যদি পৃথিবীর নবী বাদশা হয় তাহলে সেগুলো গ্রহণ করবে। আরে সুবহানাল্লাহ কোন না কেন? আরো জোরে। নবীটাকে আমরা মুসলমানের নবী না? দেখেন না আমাদের নবীদের চরিত্র কি। আমার কাছে এত ভালো লাগে কথাগুলো বলতে, আপনাদের শুনতে ভালো লাগে? দেখেন বন্ধু, রানী বলতেছে যদি তিনি নবী হয় এই উপটোকন গ্রহণ করবে না। যদি তিনি পৃথিবী নবী বাদশা হয়, পৃথিবী নবী বাদশা হয় তাহলে গ্রহণ করবে। এবার কি করলেন বন্ধু? ওই সাবা নগরীর প্রধানমন্ত্রীর ছেলেকে দলনেতা করে তিনি কি করলেন? জেরুজালেমের উদ্দেশ্যে পাঠালেন আরো কিছু লোক দিয়ে। বন্ধুরে আমার পাঠালেন, অনেক মূল্যবান জিনিস দিলেন তাদের কাছে, দিয়ে এবার বললেন তোমরা যদি তিনি নবী হয় চারটাতেই বিজয়ী হবে। কয়টা? ওনাকে চারটা পরীক্ষা করবা। কয়টা পরীক্ষা? ওনাকে চারটা পরীক্ষা করবা। যদি তিনি সত্যি নবী হয় তিনি চারটা পরীক্ষায় বিজয়ী হবে, আর যদি তিনি নবী না হয় চারটা পরীক্ষার বিজয়ী হতে পারবে না। চারটা পরীক্ষা দিয়ে পাঠালেন বন্ধু। এর মধ্যে তিনি একটা পাথর দিলেন। কি গুরুত্বপূর্ণ একটা পাথর দিলেন বন্ধুরি আমার। একটা পাথর তিনি দিয়ে বললেন এর মধ্যে চারটা পরীক্ষা। একটা পরীক্ষা হলো কি জানেন? একদিকে দিয়েছে উপটোকন, আর একদিকে দিয়েছেন চারটা পরীক্ষা। একটা পরীক্ষা হলো তোমরা 100 জন বাদী এবং গোলাম একই পোশাক পরাবা। একই পোশাক পরাইয়া আল্লাহর নবীর সামনে দিবা। তিনি বাদী এবং গোলাম দুটোকে আলাদা করবে। খেয়াল করেন। আর একটা পরীক্ষা হলো আমি একটা পাথর দিয়ে দিলাম, পৃথিবীর কোন যন্ত্র দিয়ে পাথরটা ছিদ্র করতে পারবে না। পৃথিবীর কোন মেশিন, কোন যন্ত্র, লোহা জাতীয় কোনো কিছু দিয়ে ছিদ্র করতে পারবে না। উনি যদি নবী হয় উনি অন্যভাবে এটাকে ছিদ্র করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আর একটা বোতল দিলেন, এই বোতলটা নিয়ে যাও। কোনো বৃষ্টির পানি, কোনো পুকুরের পানি, কোনো নদীর পানি, কোনো খালের পানি, কৃত্রিম কোনো পানি দিয়ে তিনি বোতলটা ফিল আপ করবে না। তোমরা যে বলবে উনি এই ধরনের কোনো পানি দিয়ে ফিল আপ করতে পারবেন না, এমন পানি দিয়ে আপনি এটাকে ফিল আপ করে দিবেন যেটা সৃষ্টিতে কি আল্লাহর পক্ষ থেকে পানি নাই। ঠিক কিনা বলেন? মানে কোনো পানি দিতে যাবে না। পুকুর, কল, মোট কথা হলো কোনো ধরনের পানি দিয়ে কি করা যাবে না? ফিল আপ করা যাবে না। এর মধ্যে তিনি বলেছেন এই তিনটা পরীক্ষা। 4 নাম্বার হলো মহিলা ঘোড়া, পুরুষ ঘোড়া দুটোকে তোমরা সামনে আনবে। তিনি যদি নবী হয় দুটোকে তাৎক্ষণিকভাবে আলাদা করে দিবে। পরীক্ষাগুলো করে আসো। এবার বন্ধু কি করলেন? ওই যে হুদহুদ পাখি ওই দিক দিয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ কন্যা। হুদহুদ পাখি বসে বসে সব কিছু ক্যাচ করেছে। কারণ সাবা নগরী থেকে জেরুজালেমে আসতে সময় লাগবে 3 মাস। আর পুকুর ওই হুদহুদ পাখি তো বন্ধু ছুট করে চলে আসবে। এবার পাখি চলে আসছে। নবী গো, ও নবী, রানী বিলকিস তো পজিটিভ দিকেই আছে। আপনার জন্য উপটোকন নিয়ে পরীক্ষা নিয়ে আসতেছে। কি নিয়ে আসতেছে? আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলল আমার জন্য উপটোকন নিয়ে আসে। কয় হ্যাঁ। এবার সুলাইমান আলাইহিস সালাম তিনি ডাকলেন জিন পড়ি যা আছে, জিন পড়ি যা আছে সবাইকে বললেন জেরুজালেমের প্রত্যেকটা আমল ফটকগুলো তোমরা সোনা, রূপা, মণি, মুক্তা দিয়ে তো সাজিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? ওরা আস্তে আস্তে সাজিয়ে দাও। এবার এমন ভাবে বন্ধু সাজালেন, দেখেন উনি কিন্তু কি করে? সূর্য পূজা করে।
আর আল্লাহর নবী কি করে? আল্লাহর হুকুমকে কায়েম করতেছে সৃষ্টির কাছে, ঠিক কিনা বলেন? কি করতেছে? দেখেন কোন গোলাগুলি নাই, মারামারি নাই, দেখেন কি কৌশল, কি প্রেম। তাকে আমাদের ধর্মে আনতে হবে, সেই ধর্মের অনুসারী করার জন্য আল্লাহর নবী তো শক্ত হয়ে থাকতে পারত, কথা কন না? আল্লাহর নবী শক্ত হয়ে থাকতে পারত, ভাব দেখাইতে পারত না, না ওই রানী বিলকিসের চাইতো তিনি বেশি সফট হয়ে গেল। এবার আল্লাহর নবী বললেন, রাস্তাঘাট মূল ফটকগুলো এমন ভাবে সাজাইতে থাকো, ও বন্ধু, রাস্তায় রাস্তায় সোনা গয়না দিয়ে, রূপা দিয়ে, মণিমুক্তা দিয়ে, হীরা দিয়ে, জওহর দিয়ে সাজিয়ে একবারে মনোমুগ্ধকর ঝমকানো আয়োজন। জোরে জোরে সুবহানাল্লাহ। দেখতে 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 বন্ধু সময় চলে গেল, দেখতে দেখতে সময় চলে গেল। এই বন্ধু, রানী বিলকিস কাছাকাছি চলে এসেছে। কি করেছে? রানী বিলকিসের দল কাছাকাছি চলে এসেছে, দেখলো বন্ধু ধুলাবালি। তখন তিনি কি করলেন? বুঝে গেলেন যে রানী বিলকিসের দল আসতেছে। চলে আসলেন, আসার পরে বন্ধু যখন সাবানগরীর মূল ফটক দিয়ে যখন রওনা দিল, কি দিল? সাবানগরীর মূল ফটক দিয়ে যখন রওনা দিল, এবার কি করলেন? রানী বিলকিসের পক্ষ থেকে যে যারা এসেছে তারা আবার ওই জেরুজালেমের রাস্তাঘাট বন্ধু মূল ফটকগুলো দেখতেছে, আশ্চর্য হচ্ছে। কয়, আমাদের রানী যে উপটোকন দিয়েছে, তিনি যদি সত্যি নবী হয়, ওনার কাছে এটা অতীব তুচ্ছ, এটা কেমন করে দেই? আমরা তো লজ্জা পাবো। তাদের মানসিকতার মধ্যে দেখেন কত পরিবর্তন চলে আসলো। দেখতে 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 বন্ধু তারা যতই দেখতেছে তারা অবাক হচ্ছে, যতই দেখতেছে তারা অবাক হচ্ছে। তারপরও রানীর কথা তো মানতে হয়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? এবার তারা পুরস্কার উপটোকন দেওয়ার জন্য বন্ধু গেলেন। নবী গো, এগুলো আমি দিচ্ছি, নবী তো আগেই জানে খবর। নবী, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না না, তোমাদের উপটোকন আমার কিছুই লাগবে না, তোমরা তোমাদেরটি আবার নিয়ে যাবে তোমাদের ওই সাবানগরীতে। তারা তো বুঝে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় মজার খবর হলো, রানী বিলকিসের পক্ষ থেকে যিনি প্রথম প্রধানমন্ত্রীর ছেলে, তার নামটাই মরতে ভুলে গেছি, আসার সময় মনে ছিল। সে মনে মনে ভাবে, আমি যদি বুঝে ফেলি উনি নবী, সবার আগে আমি ওনার ধর্ম গ্রহণ করে ফেলবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু কি করলেন? ওই যে প্রধানমন্ত্রীর ছেলে, আজকের দলপতি বন্ধু, দলের লিডার, তিনি কয়েতে কোনো সন্দেহ নাই তিনি আল্লাহর নবী। কিন্তু আরেকটা তো বাকি আছে। পরীক্ষা কয়টা? আরো জোরে বলেন না, পরীক্ষা কয়টা? 4টা পরীক্ষা বন্ধু। কই নবী গো, রানী আমাদেরকে বলেছে আপনাকে 4টা ইন্টারভিউ নিতে। কয়টা? 4টা পরীক্ষা নিব। 4টা পরীক্ষা, 4টা পরীক্ষা আপনারা নিতে হবে। এবার কি করলেন? এবার এদিকে তাকান, ওই যে বলেছে 100 জন মহিলা এবং পুরুষ কাজের লোককে, 100 জনকে একই রকম পোশাক পরানো হলো। কি করানো হলো? একই রকম পোশাক পরানো হলো। পোশাক পরানোর পরে বন্ধু তাদের খাবারের আয়োজন করলো। দেখেন, খেয়াল করেন নবীদের ব্রেইন কি। নবীজি বললেন, খাবার খাওয়ার জন্য তোমরা হাত দাও। কি করো? এবার বন্ধু যারা হাতের কবজি পর্যন্ত ধুইলেন, নবীজি বললেন এরা সবাই পুরুষ আর বাকিরা নারী। মানে যারা কি করলেন? হাতের কবজি পর্যন্ত ধুইলেন, তারা সবাই পুরুষ। একটা পরীক্ষায় বিজয়ী। 2 নাম্বার হলো ওই যে মহিলা ঘোড়ার পুরুষ ঘোড়া। নবীজি বললেন, ওই যে আল্লাহর নবী বললেন তোমরা কিছু খানার আয়োজন করো পশুর জন্য, ঘোড়ার জন্য। এখন বন্ধু খাবারের যখন আয়োজন করা হলো, খাবারের আয়োজন করার পরে নবীজি চাইয়া দেখলেন খাবারের জন্য ছাড়ার পরে যেটা দ্রুত চড়ে আসতেছে, আল্লাহ নবী বললেন এগুলো সব মহিলা ঘোড়া, আর যেটা স্লো আসতেছে এগুলো সবগুলো পুরুষ। জোরে জোরে সুবহানাল্লাহ। একটা পাথর দিয়ে দিয়েছেন ছিদ্র করার জন্য, কোনো যন্ত্র দিয়ে ছিদ্র করা যাবে না। এবার বন্ধু বলার পরে আল্লাহর নবী একটা পোকাকে ডাক দিয়ে বললেন এটার মধ্যে ঢুক।
সুবহানাল্লাহ বলেন না। পোকা বন্ধু এটার মধ্যে ঢুকলো, ঢোকার সাথে সাথে ছিদ্র হয়ে গেল। পরীক্ষা 3টা শেষ। আর হলো বোতল, বৃষ্টির পানি, ঝর্ণার পানি, নদীর পানি, কোন রকমের পানি দিয়ে ফেলাপ করা যাবে না। এবার কি করলেন? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, কিছু ঘোড়াকে বললেন দ্রুত দৌড়াতে দেখো। ঘোড়াগুলো যখন দৌড়াইতে 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 কাছে চলে আসলো, এবার বন্ধু চাইয়া দেখে ঘোড়ার গা দিয়ে বেয়ে বেয়ে ঘাম পড়তেছে। এবার বলল বোতল দৌড়াও, ওই ঘোড়ার ঘামে বোতল ভরে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মজা না? আরে কি কর। এবার কি করলেন দেখেন আল্লাহর নবীর সুন্নাত। আজকে যদি আমি বলি আমরা সুন্নিয়ত করি কিন্তু আমাদের আদব নাই। নবীর বাড়িতে দুশমন আসতেছে, কে আসতেছে? কথা কম না কেন? ধর্মের বিপক্ষে তারা দুশমন না? নবীর বাড়িতে দুশমন এসেছে, তাদেরকে সম্ভাষণ জানানোর জন্য নবীজি মূল ফটকে নবীর পক্ষ থেকে রিসিপশনের জন্য মেন নিয়োজিত করে রেখেছে। আর আমরা বক্তারা আসলে গায়ের ওজনে তো হয়ে মাহফিল কমিটি আগাইতে আসে না। আর বাড়িতে যদি কোনো মেয়ের বাড়ির, ছেলের বাড়ির কোনো আত্মীয় আসতে চায় বন্ধু, আগাইতে চায় না, কারণ দে পাতিল খারি করবে। আর আল্লাহর নবীর বাড়িতে দুশমন আসতেছে, দেখেন আমার নবী তো নয়, সুলাইমান আলাইহিস সালাম, ওনার বাড়িতে বন্ধু দুশমন আসতেছে, তিনি রিসিপশনের ব্যবস্থা রাখছে। শিক্ষা হেরে আসেনি? জোরে কম না কেন? চোর হোক, ডাকাত হোক, আপনার বাড়িতে আসতেছে মেহমান, তাকে অপমান করা যাবে না। নবী থেকে শিক্ষা নেন। এবার বন্ধু কোনো কিছু দিলেন না, ও বন্ধু আদর করলেন। সম্পূর্ণ কথোপকথন শেষ হলো, পরীক্ষায় উত্তীর্ণ হলো। এবার তারা রওনা হলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওই রানী বিলকিসের যারা পক্ষ থেকে এসেছে তো তাদেরকে একটুখানি এগিয়ে দিয়ে আসো। সুবহানাল্লাহ। কি করলেন? ওই মেহমানকে এগিয়ে দিতে গেলেন। এগিয়ে দিতে 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 বন্ধু তারা চলে গেল। এই দিক দিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে আবার পাঠিয়ে দিলেন, যা রানী বিলকিসের বাড়ি যা। তার সঙ্গীরা গিয়ে কি বলে দেখ। এবার সঙ্গীরা চলে গেল বন্ধু, সময় খুবই অল্প, আমি এখনই আলোচনা শেষ করে দিচ্ছি। সঙ্গীরা চলে গেল। চলে যাওয়ার পরে বন্ধু এবার হুদহুদ পাখি দেখতেছে, সবাইকে নিয়ে মিটিং করলো। এবার ওনার পক্ষের লোকেরা বলতেছে, ওনার সাথে যুদ্ধ করেও পারবেন না, দৌলতের কম্পিটিশন ওনার সাথে পারবেন না, অস্ত্র যদি প্রয়োগ করতে চান অস্ত্র দিয়েও পারবেন না। সাবা নগরীর চাইতে জেরুজালেম অনেক শক্তিশালী, আর তিনি নিঃসন্দেহে আল্লাহর একজন নবী। আপনি তার কাছে বর্ষতা স্বীকার করতে হবে। সুবহানাল্লাহ কোন না কেন? কি করতে হবে? মাথা নত করতে হবে। এবার বন্ধু আমি আলোচনা শেষ করে দিই, পুরোটা শেষ করতে পারবো না, আমি যতটুকু পারি 30 মিনিট পর্যন্ত। এবার কি করলেন? বর্ষতা স্বীকার করতে হবে। রানী বিলকিস সবাইকে নিয়ে মিটিং করে রওনা দিলেন। কই যদি তিনি সত্য নবী হয় আমি তার ধর্ম গ্রহণ করব, সবাইকে নিয়ে বন্ধু। এবার কি করলেন? 12,000 সেনাপতি ডাকলেন। কত হাজার? 12,000 সেনাপতি রানী বিলকিস ডাকলেন, মিটিং করলেন। প্রত্যেকের অধীনে, এক একজনের অধীনে 1 লক্ষ করে সৈন্য ছিল। সুবহানাল্লাহ কয় না? কত হাজার? লিডার হলো 12,000। মুখস্থ করেন, লিডার কত হাজার? 12,000। এখন আপনি আমরা যদি নবীর দুশমনের সাথে কথা বলতে চাই, আপনারা সুন্নিরা তো অনেকে ডিব্বায় ফলান। কথা কন না কেন? ডিব্বার মুখ খুলে ডিব্বার মধ্যে ঢুকে আরেকজন যখন মুখ লাগাই দিয়ে, আমি তো ডিব্বাত কেউ দেখতো না। আর সুলাইমান আলাইহিস সালামের সাথে মিট হবে রানী বিলকিস, একজন নারী। তিনি 12 জন সেনাপতিকে ডাকলেন, প্রত্যেক একজনের অধীনে 1 লক্ষ করে বন্ধু সৈন্য ছিল। রওনা দিলেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুদহুদ পাখি খবর পেয়ে আবার দৌড়ে চলে আসলেন আল্লাহর নবীর কাছে। নবী গো, রানী বিলকিস এইভাবে আপনার দিকে রওনা হলো। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে আছো? জিনদেরকে ডাকলেন, তোমাদের মধ্যে কে আছো রানী বিলকিসের সিংহাসনটা আমার সিংহাসনের বাম দিকে আইনা বসাইতে পারবে? সুবহানাল্লাহ বলেন না? একজন ডাক দিয়ে বলতেছে, আপনি এই স্থান ত্যাগ করার আগে আমি কি করব? এনে দিব। আল্লাহর নবী কয়, না না না, এত স্লো হইলে হইতো না। চিন্তা করছেন নি? খেয়াল করেন নবীদের পাওয়ার কত। আর এখনকার ব্যাককল গুলো কয় আমার নবী বলে কিচ্ছু জানে না। কথা বল না কেন? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, জি, কে তাড়াতাড়ি রানী বিলকিস আসার আগে তার সিংহাসনটা আনতে পারবা? এ কিন্তু তালা তোলা মাইরা একবারে রওনা দিছে। একজন কয়, আপনার এই জায়গাটা ত্যাগ করার আগে আমি নিয়ে আসবো। নবী কয়, এত স্লো পারসন দিয়ে হবে না। এবার আরেকজন ডাক দিয়ে বললেন, আসিফ ইবনে বলখিয়া নামক এক জিন,
ঠিক কিনা? আসিফ নামক বলখিয়া নামে একজন এবার উঠে বললেন, চোখের পলক ফেলতে যতক্ষণ সময়ের মধ্যে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন না কেন? ইনি কিন্তু আল্লাহর নবী ছিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন। যিনি আগে কইছে তিনিও কিন্তু, আমার কথা শুনেন, যিনি আগে কইছে তিনিও কিন্তু কম না। হ্যাঁ বুঝে নিতে হবে, কেউ ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। এবার কি করলেন? যখন বন্ধু রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসলো, বাম দিকে বসাই দিল, আল্লাহর নবী কয় এটার কালার চেঞ্জ করো। যদি রানী সত্যি বুদ্ধিমান হয়ে থাকে রে, কালার যতই পাল্টাও তার সিংহাসন চিনে ফেলবে। বন্ধুরে আবার রানী বিলকিস আসলো, আসার পরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সাবা নগরী থেকে জেরুজালেম পর্যন্ত চলে আসলো। উনি যে পরীক্ষা করলেন, সকল পরীক্ষায় তিনি বুঝতে পারলেন যে তিনি সত্যিকারের একজন আল্লাহর নবী। কে? সুবহানাল্লাহ বলেন না। সত্যিকারের তিনি একজন আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। এবার কি করলেন বন্ধুরে আমার, রানী বিলকিসকে যতই সাবা নগরী জেরুজালেমে আসার পরে যতই তিনি জেরুজালেমের ভিতরে ঢুকে, রানী বিলকিসের মন ততই আল্লাহর নবীর প্রতি দুর্বল হয়। যতই জেরুজালেম ভ্রমণ করে ততই আল্লাহর নবীর প্রতি তার আকৃষ্টতা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কন্যা। আর তোমরা এখন প্রেম করো, জোর করে মাইয়া তুইলা লই আইও, ঠিক কিনা? আর যদি মাইয়া আইতো না চাই, কোনো ভাই বাধা দেয়, বাইরে ধরে বাইন্দা ফিটাও। শিখো প্রেম কেমন করে করতে হয়। প্রেমের কৌশল হলো বড় কৌশল। কথা কয় না? এটার ফলাইনে মারে না, কথা কথা কেন? কারণ ইতিহাস তো জানা নাই, তো মারবো না তো কি করবো, ঠিক না বেটি? এবার কি করলেন? রানী জেরুজালেমে ঢুকলো, আল্লাহর নবীর প্রতি দুর্বল হতে লাগলো, অনেক চাকচিক্যময় পরিবেশ তৈরি করলো। রানী হাঁটার জন্য বন্ধু কৃত্রিম ভাবে গ্লাস দিয়ে বন্ধু কি করলো, কৃত্রিম ভাবে অনেক ডিজাইনেবল করে সাজালো। সর্বশেষে রানী সিদ্ধান্ত করলো, না না না, আমি এই আল্লাহর নবী, তিনি সত্যিকারের নবী, আমি যদি ওনার বিবি হতে পারি আমার নসিব বড় খুশনসিব। আমি আজকে এসেছি একা, কিন্তু আমি একা যাব না। এবার রানী মনে মনে হযরত সুলাইমান আলাইহিস সালামকে তার জীবন সঙ্গিনী ভাবতে লাগলো। আল্লাহর নবী একটা পর্যায়ে কি করলো, ওই রানী বিলকিসকে বন্ধু বিয়ের প্রস্তাব দিল। রানী মনে মনে কয় আমি তো এটাই চেয়েছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সর্বশেষে রানী বিলকিসের সাথে বিয়ে হয়ে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালামের বিয়ে হয়ে গেল। সর্বশেষে বন্ধু তিনি আবার কি করলেন, তিনি সাবা নগরীতে রানী বিলকিসকে আবার তার ওই জায়গায় কি করলেন, স্থানান্তরিত করলেন। কিতাবের মধ্যে এসেছে রানী বিলকিস প্রতিদিন রানী বিলকিসের যেই সাবা নগরীতে জেরুজালেম থেকে আল্লাহর নবী প্রতি মাসে 3 দিন যাইতেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কয়দিন যাইতেন? এখন আমার এই ঘটনাটা বলার কারণ হলো বন্ধু, মজার ঘটনাটা আরো অনেকটা বাকি আছে, বলবো না, তবে বিয়েটা দিয়ে শেষ করে দিলাম। এখানে এটা বলার কারণ হলো আপনার আমার মারামারি দিয়ে সমাধান চাই, কিন্তু আল্লাহর নবীর এই বিয়ে থেকে, উদ্ভুত পাখির ঘটনা থেকে সত্যবাদীদের মাধ্যমে সত্য সংগ্রহ করতে হবে। সত্যটা যখন আপনার চোখের সামনে চলে আসবে, কৌশল অবলম্বন করে সকল সমস্যার সমাধান করতে হবে। বিশেষ করে ইসলামকে আপনি যদি ডেভেলপ করতে চান, ইসলামকে যদি আপনি মানুষের কলিজায় ঢুকিয়ে দিতে চান, বেঈমান কাফের মুশরিককে যদি বন্ধু আপনি ইসলামের দিকে ধাবিত করতে চান, এবং আপনি যদি আপনার প্রেমিকাকে নিজের আপন করে পেতে চান, কোন প্রেমিকা যদি তার প্রেমিককে আপন করে পেতে চায়, তাহলে আল্লাহর নবীদের জীবনকে ফলো করতে হবে, তাদের কৌশলকে ফলো করতে হবে। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। বাকি আছে কয় মিনিট? আমার আরো তো টাইম আছে, শেষ করলাম কি? আরো আছে আমার 12 মিনিট। 10টা কি আরেকটু করবো? আরো সুবহানাল্লাহ। একটু মহব্বতে। কে কইছে আপনাদের এলাকার যুবকদের অন্তরে প্রেম নাই? সাহানুই কাপড় খুলে ফেলছে। আরো দেখেন আলহামদুলিল্লাহ। আমি চাই তোমরা দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ করো, স্কুলে যাওয়ার সময় স্কুলে যাও, ইউনিভার্সিটিতে যাওয়ার সময় ইউনিভার্সিটিতে যাও, শুক্রবারে জুমার দিনে সবার সাথে স্মার্ট ভাবে তুমি রূপান্তরিত ভাবে সেজে যাও। এটা হলো প্রকৃত মুসলমানের কাজ, ঠিক না? ঠিক।
তুমি আজকে যেন মাহফিলে খ্যাত মার্কা পোশাক নিয়ে এসো, জুমার দিনে নবীজি কইছে খ্যাত নিয়ে যাইও না, সবচেয়ে স্মার্ট পোশাক পরো, সবচেয়ে সুগন্ধি পাওয়ারফুল সুগন্ধি লাগাও, সবার আগে মসজিদে হেঁটে হেঁটে যাও, গাড়ি দিয়ে না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেল? রানী বিলকিস আল্লাহর নবীর বউ হয়ে গেল, কিন্তু তিনি যেহেতু ওই সাবা নগরীর রানী, আর রানীও কিন্তু আমার একটা কথা সন্দেহ রাখতে পারে যে হুজুর তিনি যে নবীর সাথে কৌশলে বিয়ে হইল, ওনার আগে কোনো বিয়ে হয়েছিল, ওনার কোনো বিয়ে হয় নাই। সুবহানাল্লাহ। এখন আমি যদি তোমাদেরকে বলি আমার নবীর সাথে বিয়ে হয়েছিল কার কার? মা খাদিজার। কার? কথা পায় না। এই যে সময়টা আছে, এই সময়টার মধ্যে বন্ধু আমি তোমাদেরকে আরেকটা প্রেমের গল্প বলবো। আর তোমার আমার প্রেমের নবী, প্রাণের নবী, হৃদয়ের নবী, কলিজার নবী হলো সরকারে মদিনা, তোমার আমার আকা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। তুমি নবীকে কেমন করে ভালোবাসো? মা খাদিজার আগে দুইটা বিয়ে হয়েছিল। কয়টা? মা খাদিজার আগে দুইটা বিয়ে হয়েছিল, স্বামীগুলো মারা গেল, সম্পত্তিগুলো এখনকার বউরা জামাইয়ের পকেট কেটে চুরি করে বাবার বাড়ি নিয়ে রাখে, আবার সময় মতে জামাই রান্না দিয়া খোটা দেয়। আর মা খাদিজার জীবনী দেখো, মা খাদিজার দুই স্বামীর গড়ের যে সম্পদ, কারণ এই সম্পদগুলো নিয়ে আসলেন। আপনার আমার নবীর সাথে বিয়ে হলো কেমনে বিয়ে হয়েছে বন্ধু? মা খাদিজা একদিন স্বপ্নে দেখলেন আকাশ থেকে যেন বন্ধু চাঁদ এসে মা খাদিজার বুকে আশ্রয় নিল। মা খাদিজা স্বপ্ন দেখে আশ্চর্য হয়ে গেলেন, এই কেমন স্বপ্ন, আশ্চর্যময় প্রেমের স্বপ্ন আমি দেখতে পাইলাম। আকাশের চাঁদ নেমে এসে যেন আমার বুকের মধ্যে আশ্রয় নিল। মা খাদিজা বললেন, যখন আমি চাঁদ বুকে আসলো আমি তাকে আদর করে চেপে ধরলাম, ধরার পরে আমার পুরো হৃদয় প্রশান্তিতে ভরে গেল। এটা কেমন চাঁদ, এটা কোন চাঁদ আমি বুঝতে পারি না বন্ধু। তৎকালীন সময়ে এক ধর্মযাজক ছিল ওয়ারাকা ইবনে নওফেল। ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গেলেন মা খাদিজা জানার জন্য, আমি এই স্বপ্ন দেখেছি। এবার ওয়ারাকা ইবনে নওফেল বলে, খাদিজা, খাদিজা রে, ও খাদিজা তোমাকে আমি কেমন করে বুঝাইয়া বলবো রে খাদিজা, এটা পৃথিবীর আল্লাহর সৃষ্টি কোনো সাধারণ চাঁদ না, এটা ওই চাঁদ যেই চাঁদ না উঠলে আকাশের চাঁদ উঠতো না। ওই চাঁদ যদি না উঠতো সূর্য তোমরা দেখতা না। ও খাদিজা, এটা হলো আখির নবী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ পৃথিবীতে আসবে, আর ওই হাবিবুল্লাহর বিবি হবে তুমি খাদিজা। কন্যা সুবহানাল্লাহ। পাগলাউদি আছে একটা, থ্যাংক ইউ। এমনি কইবা বেটা, তোরা চুপ করে বইথস কিনলে নবীর সৈনিক সৈনিকের মতো বাঁচবা, ঠিক আছে? কি ওয়ারাকা ইবনে নওফেল ডাক দিয়া কয়, খাদিজা তোমার তো কপাল খুলে গেছে রে বন্ধু। মা খাদিজা সেদিন থেকে নবীকে কাছে পাহাড় প্রহর গুনতে লাগলো, গুনতে 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 একটা সময় বন্ধু মা খাদিজার ব্যবসাকে ডেভেলপ করার জন্য আপনার আমার নবীকে দিয়ে, আপনার আমার নবীকে নিয়ে মা খাদিজা ওই বুসরা সিরিয়ার উদ্দেশ্যে পাঠালো। জোরে জোরে সুবহানাল্লাহ। সিরিয়ার পার্শ্ববর্তী শহরে, সিরিয়ার পার্শ্ববর্তী শহর বুসরায় যখন চলে গেল, মা খাদিজার বন্ধু জীবনী পড়ে পাইলাম, কিতাব পড়ে দেখলাম মা খাদিজার জীবনে যত বিজনেস করেছে, আমার নবী যেদিন বন্ধু ব্যবসার মাল নিয়ে গিয়েছিল সেই দিন সিরিয়া পর্যন্ত পৌঁছানোর প্রয়োজন হয় নাই। পার্শ্ববর্তী শহর বুসরায় যখন চলে গেল, সকল মাল বন্ধু বিক্রি হয়ে গেল। খাদিজার জীবনের সবচেয়ে সেরা মুনাফা সেদিন এসেছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে দেখো আমার দাদা চোখের পানিগুলো ঝর্ণার মতো পড়তেছে, ও বন্ধু তাদের সিনায় কেমন প্রেম আমার নবীর প্রতি, ওনার মনের মধ্যে নবীর প্রেমের ঢেউ শুরু হয়ে গেছে। উনি হয়তো মনে মনে ভাবতেছে যে হুজুর মা খাদিজা নবীকে কেমন করে ভালোবাসলো গো, আমি তো আমার নবীকে তেমন করে ভালোবাসতে পারলাম না, আমি কেমন করে নবীর উম্মত বলে নিজেকে পরিচয় দেব। ওনার কান্না দেখেন ঢেউ বন্ধু শুরু হয়ে গেছে প্রেমের নদীতে। বন্ধুরে আমার মা খাদিজা এমন একজন মহিলা ছিলেন বন্ধু, আমার নবীকে এত বেশি ভালোবাসতো রে, নিজে যে বন্ধু আগে দুইটা বিবাহ হয়েছিল, তৃতীয়বার আমার নবীর সাথে বন্ধু তিনি যুক্ত হয়েছে, কিন্তু ওনার মধ্যে কোনো কিছুরই কোনো কমতি ছিল
না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসেন চলুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পিশাব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শীতলা দরবার শরীফের পিশাব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, হযরত মাওলানা রুহুল পীর সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, যুব সংগঠনের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, হাই পাওয়ার যখন চলে আসে স্লো পাওয়ারের কোনো মূল্য থাকে না, ঠিক না? অটোই পাওয়ারলেস হয়ে যায়, ঠিক না বলেন? একজন পীর সাহেব চলে আসছে, এখানে আমার কথা বলাটা বেয়াদবি ছাড়ার কিছুই নয়। তবে সর্বশেষ একটা বলে শেষ করে দেই। মা খাদিজাকে নবীজি ভালোবেসেছিলেন, এত বেশি ভালোবেসেছিলেন, মা আয়েশা একদিন অত্যন্ত আবেগঘন মুহূর্ত মা আয়েশার মধ্যে তৈরি হলো। মা আয়েশা ডেকে বলে, আমার নবীজি যখন খাদিজাকে নিয়ে কথা বলতে থাকতেন, কি করতে থাকতেন? খাদিজাকে নিয়ে যখন নবীজি কোনো কথা বলতে থাকতেন, নবীজি বলতেই থাকতেন, আমি আমার নবীর মধ্যে কোনো ধরনের কোনো ক্লান্তি দেখিনি। কত মহাব্বত ছিল, প্রেম ছিল। এবং মা খাদিজা যখন চলে গেছে, আমার নবী মা খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার হাবিব কি জিগাও তো কেন কান্দে? আল্লাহ কি জানে না? কথা বলে, জানে কি জানে না? কেন কান্দে? আমার আল্লাহ দরখাস্ত দিতে, আল্লাহ গো, আমার খাদিজা তো চলে গেছে, মন কান্নাকিদের প্রশ্নের জবাবটা কেমনে দিব আমার খাদিজা? আমার আল্লাহ ডাক দিয়ে আমার নবীকে বলে, হাবিব গো, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি ওই খাদিজার কবরে ফেরেশতাই পাঠাবো না প্রশ্নের জন্য। খাদিজার কবরে প্রশ্ন করতে কোন ফেরেশতা আসে না। এই যুগে আয়েশা ডিজিটাল মৌলবীরা আমার মা মুমিনের মা খাদিজাকে নিয়ে বিরূপ মন্তব্য করে। আপনারা জানেন কিনা জানি না বন্ধু, খাদিজার চেহারা মোবারক বন্ধু কেবলার দিকে ফিরাইয়া দেয়, অটোই খাদিজার চেহারাটা বন্ধু সোজা হয়ে যায়, আবার বন্ধু ফিরাইয়া দেয়, আবার অটো সোজা হয়ে যায়। ও বন্ধু, আমার নবী চিন্তায় পড়ে গেল, কেন রে খাদিজার এমন অবস্থা? এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, হাবিবি গো, ও হাবিব, আপনি তো আমার প্রিয় বন্ধু, আপনার জন্য খাদিজা যে ত্যাগ করেছে গো, আমি আল্লাহ খাদিজার প্রতি আমার রহমত, আমার ভালোবাসা, আমার মায়া খাদিজার উপরে আছে গো হাবিব। আমার খাদিজার চেহারাটা ওই দিকে থাক, আমি চাই না, আমি চাই খাদিজার চেহারা আমার আরশের দিকে থাকো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা জানি না বন্ধু, এখন যে আমরা যাই কোথায়, জাবালে নূর গেছেন নি আপনারা? এখনকার যুগে বেড়াই তো উঠতে পারে না, কথা কন না কেন? আর সেই পাহাড়ে মা খাদিজা আমার নবীর জন্য খাবার নিয়ে প্রতিনিয়ত আসতো। সুবহানাল্লাহ বলেন না? একদিন খাদিজা খাবার নিয়ে রওনা দিল, আমার আল্লাহ জিবরাইল পাঠাই দিল। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার কাছে খাদিজা তো আসতেছে গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার জন্য সালাম পৌঁছে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম দিবেন। আমি জিবরাইল বললাম, নবী গো, আমি জিবরাইলের পক্ষ থেকেও খাদিজাকে সালাম দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী প্রেম শিখাইয়া গেছে, স্বামী স্ত্রীর বন্ধন কেমন করে ধরে রাখতে হয় সেটা শিখাই গেছে। যুবক, এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম ইঁদুর বিড়ালের মতো জীবন যাপন করছে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন নাই। মনে রাখবা, আমি শেষ করে দিচ্ছি, মেয়েরা বাঁকা হাড্ডি দিয়ে তৈরি। কি হাড্ডি? নবীজি বলে দিয়েছে, তারা 100টা দোষ করবো, কয়টা? তুমি স্বামী হিসাবে তাকে 99টা ক্ষমা করে দিবা। কি করে দিবা?